আজ থেকে শুরু হয়ে গেল রানাঘাটে নদিয়া উৎসব। তো খবর পেয়ে আমরাও চলে আসলাম রানাঘাটে। আর এই নদিয়া উৎসবটা প্রত্যেকবারের মতন রানাঘাট স্বাস্থ্যনথী ময়দানেই হচ্ছে, যেটা রয়েছে রানাঘাট কোর্ট মোড়ে একদম হাই রোডের সামনেই। তো এই নদিয়া উৎসব কবে থেকে কবে পর্যন্ত হবে, আর কোন কোন দিন কি কি টিকিট আছে, আর কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে, সব ডিটেলসই এই একটা ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর তার সাথে মেলাতে কি কি স্টল বসছে সেগুলো তোমাদের দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, আজকে আমরা চলে আসলাম একটু সন্ধ্যে সন্ধ্যে নাগাদই, যেহেতু আজকে উদ্বোধন ছিল সেহেতু মেলায় খুব একটা ভিড় ছিল না। আর এদিকে দেখো মেলার স্টল মোটামুটি সবই বসে গেছে। তো প্রথমেই দেখো ম্যাডাম আগে কানের দুল কেনার জন্য বায়না করছে। আমার আগেই দোকানে চলে গিয়ে দেখো দেখতে শুরু করে দিয়েছে। তো কি আর করা যাবে, যথারীতি আমিও পেছন পেছন চলে আসলাম। এবার এই দিকে দেখো এইখানে বসেছে কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুলের দোকান। তো চলো কাছে গিয়ে দেখা যাক এখানে কি কি ধরনের পুতুল রয়েছে। এখানে প্রত্যেকটা মাটির পুতুলই দেখো খুব সুন্দরভাবে বানানো হয়েছে। যেহেতু কৃষ্ণনগর মাটির পুতুলের জন্যই বিখ্যাত, সেই জন্য আমার এখানকার প্রত্যেকটা জিনিসই ভালো লাগছিল। তো এখানকার মাটির পুতুলগুলো দেখার পর আমরা চলে গেলাম আরেকটা স্টলে, যেখানে রয়েছে কাঁচের ও চীনে মাটির বিভিন্ন ধরনের জিনিস। আর ওই সাইডে দেখো স্টিলের বাসনও ছিল। আর এবার আমরা ওখান থেকে বেরিয়ে আরেকটা স্টলের এখানে আসলাম, যেখানে ছিল বিভিন্ন ধরনের ব্যাগ, যেটা তোমরা মোটামুটি 100, 150, 300 এরকম রেঞ্জের মধ্যে সবই পেয়ে যাবে। তাই এর মধ্যে থেকে কয়েকটা ব্যাগ ম্যাডাম দেখলো, বেশ ভালোই ছিল ব্যাগগুলো। আর এইবার দেখো এইখানে রয়েছে পিঠে পুলি ও পাটিসাপটা স্টল, যেখানে লাইভ পিঠে পুলি ও পাটিসাপটা তৈরি করে তোমাদের দেওয়া হবে। এবার আমরা ঘুরতে ঘুরতে এই চশমা স্টলের সামনে চলে আসলাম, যেখানে ছিল বিভিন্ন ধরনের চশমা, ছোট পার্স প্রভৃতি জিনিস। এবার দেখো মেলার এই পেছন সাইডটায় রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল, যেখানে এক সাইডে চা, কফি, ফাস্ট ফুড প্রভৃতি জিনিস তোমরা পেয়ে যাবে, সাথে বাদাম ভাজা তো থাকবেই। এবার আমরা আস্তে আস্তে হেঁটে চলে আসলাম মাঠের একদম লাস্টের দিকে, যেখানে রয়েছে স্টেজ। আর এই স্টেজেই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সব হবে। আমরা যখন এখানে আসলাম তখন দেখছিলাম এখানে উদ্বোধনী অনুষ্ঠান চলছিল। এইবার তোমাদের মেলার সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিই। তো এই দেখো, এটা হলো মেলার অনুষ্ঠান সূচি। আর এইখানে মেলা কবে থেকে কবে পর্যন্ত চলবে, কোন কোন শিল্পী আসবে, আর কোন ডেটে কি টিকিট আছে, সমস্ত তথ্যই দেওয়া রয়েছে। তো তোমরা একবার এই ভিডিওটা এখানে পজ করে দেখে নিতে পারো ভালো করে। তো এইবার মেলার আরো কিছু স্টল তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। যেমন ধরো এইখানে রয়েছে হিরোর স্টল, যেখান থেকে নেওয়া যাবে হিরোর বাইক বা স্কুটি। এবার আমরা চলে আসলাম বীরভূমের প্রসিদ্ধ আচারের স্টলে, যেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের আচার, পাঁপড় প্রভৃতি জিনিস পেয়ে যাবে। তো এই দেখো এই বয়ামগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের আচার। আর ওপরে দেখো হজমোলা টাইপের কিছু লজেন্সও রয়েছে। আর এই সাইডে দেখো রয়েছে পুরোপুরি পাঁপড় বিভিন্ন ধরনের। আর এই সাইডে রয়েছে দেখো বিভিন্ন ধরনের মোরব্বা। তো এই আচারের স্টল থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এখানে শাড়ি কুটিরের একটা স্টল বসেছে, দেখতে পাচ্ছ। আর এই স্টলে ছিল বিভিন্ন ধরনের শাড়ি। আর এইখানে দেখো ইয়াকুজার তরফ থেকে ব্যাটারির গাড়ি স্টল দেওয়া রয়েছে, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাটারির গাড়ি। মেলার অনুষ্ঠান সূচি তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, তাও বলে রাখি এই মেলা চলবে 8ই ডিসেম্বর পর্যন্ত। এইবার দেখো এইখানে মেলার একটা সাইড ধরে পুরোটাই ছিল শান্তিনিকেতনের হস্তশিল্পের কারিগর দ্বারা তৈরি বিভিন্ন ধরনের জিনিস, যেখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ডিজাইনের হার, চুড়িদার, শাড়ি, জামা, কুর্তা প্রভৃতি সব জিনিস, যেগুলো সবই হস্তশিল্পী দ্বারাই তৈরি হয়। আর শান্তিনিকেতনের হাটেও আমরা গেছি, আর শান্তিনিকেতনের হাটে এই ধরনেরই সেম জিনিসই পাওয়া যায়। এইখানে দেখো এই যে শাড়িটা খোলা হচ্ছে, লাগছে না খুব সুন্দর? আর দেখো মেলার এক সাইডের এই পুরো রোটাই এই শান্তিনিকেতনের স্টলেই ভর্তি রয়েছে। আর দেখো তোমাদের যতটা পারছি মেলাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক আশা করি তোমাদের কাছ থেকে। এইবার এইখানে দেখো বেতের বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হচ্ছে। আর সাইডে দেখো বেতের চেয়ারও রাখা রয়েছে, আমার তো দেখে খুব ভালোই লাগছিল। এইবার দেখো মেলার এই পেছন সাইডটাতে ছিল বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড। আর এই দেখো এইখানে রয়েছে জাম্পিং। আর এই মেলায় এসে আমরা জানতে পারলাম মেলা 8ই ডিসেম্বর পর্যন্ত চলবে, বিকেল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত।
এইবার আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম হরেক মাল 10 টাকার স্টলের সামনে, যেখানে ছিল বিভিন্ন ধরনের ঘর সাজাবার জিনিস বা ঘরের কাজে লাগার বিভিন্ন ধরনের জিনিস, যেগুলো সবই ছিল 10 টাকা করে। আর ম্যাডাম তো এখানে গিয়ে জিনিস চয়েস করতে লাগলো। তো এখান থেকে আমরা কয়েকটা টুকিটাকি জিনিস আর ছোট্ট ছোট্ট কয়েকটা কিউট প্লেটও নিয়ে নিয়েছি, যেটা তোমাদের দেখাচ্ছি। আজকে একটু ফাঁকা আছে বলে তোমাদের ভালোভাবে দেখাতেও পারছি আর আমরাও ঘুরে দেখতে পারছি মেলাটাকে। তো এই দেখো আমাদের সেই ছোট্ট কিউট কিউট প্লেটগুলো, ভালো লাগছে না দেখতে? আমরা তো কয়েকটা টুকিটাকি জিনিস আর এই প্লেট কটা নিয়ে আমাদের আজকে ছোটখাটো শপিং কমপ্লিট করলাম। এইবার আমরা এখান থেকে ফেরার সময় ম্যাডাম বলল যে একটা বেনারসি পান খাবে, তো আমি চলে গেলাম সেই বেনারসি পান নিতে। তো এই দেখো পানটাকে বানানো হচ্ছে কত সব জিনিস দিয়ে। তো আমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর এই কমেন্টে এই মেলা সম্পর্কে তোমাদের যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই জানিও। এবার আমরা ফেরার সময় বাড়ির জন্য কিছু বাদাম নিয়ে নিলাম। আর আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।